আজকের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। নির্বাচিত না হলে রক্তের বন্যা বয়ে যাবে বললেন ট্রাম্প। সোমালিয়ার ৩৫ জলদস্যুর আত্মসমর্পণ, ১৭ নাবিক উদ্ধার। এবার ইসরায়েলি খেজুর বয়কট করল মালয়েশিয়া, ইন্দোনেশিয়া। এবার বিস্তারিত। নির্বাচিত না হলে রক্তের বন্যা বয়ে যাবে বললেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, আগামী প্রেসিডেন্ট নির্বাচনে তিনি নির্বাচিত না হতে পারলে যুক্তরাষ্ট্র জুড়ে রক্তের বন্যা বয়ে যাবে। শনিবার ওহাইও অঙ্গরাজ্যে একটি নির্বাচনী প্রচারে অংশ নিয়ে তিনি এমন হুঁশিয়ারি দেন। তবে রক্তের বন্যা দিয়ে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট কী বোঝাতে চেয়েছেন তা এখনও স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্রের গাড়ি ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলার সময় তিনি এমন হুঁশিয়ারি বার্তা উচ্চারণ করেন। ট্রাম্প বলেন, নভেম্বরের ৫ তারিখটা মনে রাখবেন। আমার মনে হয় এটা আমাদের দেশের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ। ৭৭ বছর বয়সী ট্রাম্প এ সময় বাইডেনকে মার্কিন ইতিহাসের সবচেয়ে বাজে প্রেসিডেন্ট হিসেবে আখ্যায়িত করেন। তার সমালোচনা করে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, চীন মেক্সিকোতে গাড়ি বানিয়ে তা আমেরিকাতে বিক্রি করছে। আমি নির্বাচিত হলে তারা এটি করতে পারবে না। আমি যদি নির্বাচিত না হই তাহলে দেশ জুড়ে রক্তের বন্যা বয়ে যাবে। চলতি বছরের নভেম্বরে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ নির্বাচনে নিজ নিজ ডেমোক্রেটিক ও রিপাবলিকান পার্টি থেকে নিজেদের প্রেসিডেন্ট প্রার্থিতা নিশ্চিত করেছে জো বাইডেন ও ট্রাম্প। নির্বাচনী প্রচারে ট্রাম্প বাইডেনের অভিবাসন নীতির সংস্কারের বিষয়টিতে জোর দিচ্ছেন। তিনি বলেন, লাখ লাখ মানুষকে কাজের সুযোগ দিয়ে বাইডেন বারবার আফ্রিকান আমেরিকান ভোটারদের পিঠে ছুরিয়াঘাত করছে। এর ফলে আফ্রিকান আমেরিকান ও হিস্পানিক আমেরিকানদের সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হচ্ছে। কয়েক দশক ধরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ওহাইও অঙ্গরাজ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। তবে ২০১৬ সালে এই অঙ্গরাজ্যে ট্রাম্প জেতার পর সেখানে রিপাবলিকানদের অবস্থান আরও পোক্ত হয়েছে। সোমালিয়ার ৩৫ জলদস্যুর আত্মসমর্পণ, ১৭ নাবিক উদ্ধার। ভারতীয় নৌবাহিনী সোমালিয়ার জলদস্যুদের ছিনতাই করা পণ্যবাহী জাহাজ এমভি রুয়েন থেকে ১৭ নাবিককে উদ্ধার করেছে। ওই সময় ৩৫ জলদস্যু আত্মসমর্পণও করেছে। শনিবার ভারতীয় নৌবাহিনী এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ৪০ ঘন্টা ধরে অভিযান চালিয়ে ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস কলকাতা এমভি রুয়েনের মাধ্যমে জলদস্যুদের ছিনতাই চেষ্টা ভান্ডুল করে দেয়। এটি ভারতীয় উপকূল থেকে ২৬০০ কিলোমিটার দূরে নোঙর করা ছিল। এই অভিযানে আইএনএস সুভদ্র নামের আরেকটি জাহাজের ভারতীয় জাহাজও অংশ নেয়। মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে ভারতীয় নৌবাহিনী জানিয়েছে, মাল্টার পতাকাবাহী জাহাজটি কার্গো এমভি রুয়েনে থাকা ৩৫ জন জলদস্যু আত্মসমর্পণ করেছে। আর জাহাজটিতে অবৈধ অস্ত্র, গোলাবারুদ এবং মাদক রয়েছে কিনা তা পরীক্ষা করা হয়েছে। এই জাহাজটি গত ডিসেম্বরে ছিনতাই করে সোমালিয়া জলদস্যুরা। ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী জানিয়েছে, চলতি সপ্তাহে সোমালিয়ার উপকূলে বাংলাদেশের পতাকাবাহী যে কার্গো জাহাজ ছিনতাই করা হয়েছে তার জন্য এই জাহাজটিকে জলদস্যুরা ঘাঁটি হিসেবে ব্যবহার করতে পারে। গত ৪ মার্চ বাংলাদেশের এসআর শিপিংয়ের ১৩ মিটার গভীরতার জাহাজ এমভি আবদুল্লাহ মোজাম্বিকের মাতুপু বন্দর থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা দেয়। এরপর গত মঙ্গলবার দুপুর ১:৩০টার দিকে খবর আসে, ভারত মহাসাগরে জাহাজটি ছিনতাই হয়েছে। জলদস্যুদের উৎপাতের কারণে ঝুঁকিপূর্ণ ভারত মহাসাগরে অস্ত্রধারী, নিরাপত্তারক্ষীসহ জাহাজ চলাচলের নিয়ম। এছাড়া জাহাজের চারপাশে তার কাটার বেষ্টনী, হাই স্পিড ওয়াটারগান সহ বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু দুঃস্থদের কবলে পড়া এমভি আবদুল্লাতে এসব ব্যবস্থার কোনোটিই নেওয়া হয়নি। বিশ্লেষকরা বলছেন, কয়লা বোঝাই জাহাজটি পানির ওপরের অংশের উচ্চতা কম হওয়ায় খুব সহজে এটিতে চড়ে বসে দুঃস্থরা, যার ফলে অনেকটা বিনা বাধায় জাহাজের নিয়ন্ত্রণ নেয় তারা। এবার ইসরায়েলি খেজুর বয়কট করল ইন্দোনেশিয়া। পবিত্র রমজানেও হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। রমজান মাস শুরু হয় মুসলিম দেশগুলোতে ইসরায়েলি পণ্য, বিশেষ করে খেজুর বর্জন করার প্রবণতা বেড়েছে। ইন্দোনেশিয়ার সর্বোচ্চ ধর্মীয় সংস্থা এমইউআই এবং বৃহত্তম মুসলিম গণসংগঠন নাদহাতুল উলেমা ইসরায়েল থেকে আমদানি করা খেজুরের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টে জানিয়েছে, রমজান মাসে অনেক দেশের মুসলিম সম্প্রদায় ইসরায়েলি পণ্য বর্জন করছেন। এ তালিকায় এবার যুক্ত হয়েছে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া। দেশ দুটির বেশিরভাগ মানুষই ইসরায়েল থেকে আমদানি হওয়া খেজুর কেনাবেচা বর্জন করেছেন। প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি মালয়েশিয়ায় এক ব্যক্তিকে ভুল লেবেলে ইসরায়েলের খেজুর বিক্রির অভিযোগে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে ইন্দোনেশিয়ার মুসলিম নেতারা দেশটির জনগণকে ইসরায়েলি পণ্য আমদানি বর্জন করার নির্দেশ দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের ফলে মালয়েশিয়ায় ইসরায়েলি পণ্য বর্জন ব্যাপক মাত্রা পেয়েছে। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রয়েছে এমন অনেক কোম্পানি বিক্রিতে ধস নেমেছে। ইন্দোনেশিয়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ইসরায়েল খেজুর বর্জনে প্রচার করছে। দেশটির সামাজিক চ্যাট গ্রুপগুলোতে অভিযোগ করা হচ্ছে, ইন্দোনেশিয়ার ইসরায়েল খেজুর বেনামে বিক্রি করা হচ্ছে, এসব খেজুর বর্জন করুন।
গত বৃহস্পতিবার মালয়েশিয়ার সেলেঙ্গাগড়ের ক্লাং পোর্টে একটি খাদ্য গুদামে অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়। সেই সময় দেশটির অভ্যন্তরীণ বাণিজ্য ও জীবনযাত্রার ব্যয় বিষয়ক মন্ত্রী আরমিজান মোহাম্মদ আলী বলেন, যারা ইসরায়েলি পণ্য বিক্রি করে ভোক্তাদের বিভ্রান্ত করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে ইন্দোনেশিয়ার সর্বোচ্চ ধর্মীয় সংস্থা ইন্দোনেশিয়ান কাউন্সিল অব ওলেমা এবং বৃহত্তম মুসলিম গণসংগঠন নাদহাতুল উলেমা ইসরায়েল থেকে আমদানি করা খেজুরের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন। নাদহাতুল উলেমার চেয়ারম্যান আহমেদ ফারুর রজি বলেন, ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি দেখানোর এটাই সবচেয়ে শান্তিপূর্ণ পথ। আপনি কোন জেলা থেকে আমাদের ব্রেকিং নিউজ দেখছেন কমেন্টে জানাবেন এবং সবার আগে সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী ব্রেকিং নিউজের জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।